নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। গত দুদিন ধরেই এই গরমের জন্য বেশ কিছু ঠান্ডা পানীয়ের রেসিপি আমরা দিয়েছি। আজকেও এরকমই একটা দারুণ রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি আমি দেব। সেটা হলো আমপোড়া শরবত। আমপোড়া শরবত আপনারা নিশ্চয়ই খেয়েছেন এবং খেতে ভালোবাসেন। ঘরে কিভাবে খুব সহজে আমপোড়া শরবত তৈরি করবেন আজকে দেব তারই রেসিপি। আমপোড়া শরবত তৈরি করার জন্য আমি নিয়েছি 3টে কাঁচা আম, নিয়েছি একটু সর্ষের তেল, নিয়েছি চাট মশলা, নিয়েছি একটু লেবুর রস, নিয়েছি একটু বিট নুন, নিয়েছি আমচুর পাউডার আর একটু চিনি গুঁড়ো করে নিয়েছি। প্রথমে এই যে আমগুলোতে আমরা একটু সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখিয়ে নিলে আমটা পুড়ে যাওয়ার পরে খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। প্রত্যেকটা আমে আমরা চারিদিকে একটু সর্ষের তেল লাগিয়ে নেব। যে কোনো ধরনের কাঁচা আমি এই শরবত বানানোর জন্য চলতে পারে। এরপরে গ্যাস ধরিয়ে গ্যাসের উপর একটা নেট বা তার জালি বসিয়ে আমরা আমগুলোকে ওর উপরে দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকবে এবং ধীরে ধীরে আমগুলোকে আমরা পুড়িয়ে নেব। আমগুলো পোড়ার জন্য 8 থেকে 10 মিনিট সময় লাগবে, আমের সাইজের উপর ডিপেন্ড করে। ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু আমটা বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ধীরে ধীরে আমগুলোকে পুড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে সবুজ আমগুলো কালার চেঞ্জ হয়ে হলুদ হচ্ছে। এই সময় বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। আপনারা যখন আম পোড়াবেন, আগে যদি পুড়িয়ে থাকেন নিশ্চয়ই পেয়েছেন, বা যারা প্রথমবার করবেন তাদেরও দেখবেন গন্ধটা খুবই ভালো লাগবে। ধীরে ধীরে আমগুলোকে চারদিক থেকে আমরা পুড়িয়ে নেব। ঠিক যেভাবে আপনারা বেগুন ভর্তা তৈরি করার জন্য বেগুন পোড়ান, আমগুলোকেও ঠিক সেইভাবে পুড়িয়ে নিতে হবে। একটা আম পোড়ানো হয়ে গেছে, বাকি দুটো আমও আস্তে আস্তে পুড়ে এলে আমরা আমগুলোকে আগুন থেকে তুলে নেব। এবং আমগুলোকে আমরা ঠান্ডা জলে ডুবিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। গরম অবস্থায় আমগুলো হাত দিয়ে ধরতে গেলে হাত পুড়ে যেতে পারে, সেই জন্য সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ডুবিয়ে রাখলে আমগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা হওয়ার পরে আমের খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। যেহেতু তেল দেওয়া ছিল সেই জন্য পোড়ার পর খোসাগুলো ঝটপট ছেড়ে চলে আসে। আমরা এইভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। 3টে আমই খোসা ছাড়ানো হয়ে গেছে। আমগুলোকে খোসা ছাড়ানোর পর আমরা একটা পাত্রে নিয়ে নেব এবং আমগুলো থেকে আমের শাঁসগুলো আলাদা করে নেব। আপনারা হাত দিয়ে কচলেও এটা করতে পারেন, বা আমটা যদি খুব গরম লাগে সেক্ষেত্রে ছুরি দিয়ে কেটেও শাঁসটা আলাদা করে নিতে পারেন। আমটা এখনো হালকা গরম আছে। হাত দিয়ে যতটা সম্ভব করে নেওয়ার পরে আমরা ছুরি দিয়ে আমের শাঁসটা কেটে নিয়েছি। যদি ছুরি দিয়ে কাটেন সেক্ষেত্রে খুব সাবধানে করবেন, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে সবকটা আম থেকে আমরা শাঁসগুলো ছাড়িয়ে নেব। কিছু আমের আঁশ বেশি হওয়ার কারণে হাত দিয়ে চটকে শাঁসটা ছাড়ানো যায় না, সেক্ষেত্রে ছুরি দিয়ে কেটে নেওয়াটাই ভালো। সব আম থেকে আমরা শাঁসটা আলাদা করে নিয়েছি।
এবারে আমরা একটা ব্লেন্ডারে এই আমের ছাড়িয়ে নেওয়া শাঁসগুলোকে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডারে আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি আর একটু জল দিয়েছি। তারপর এটাকে মিক্সিতে চালিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। যদিও এই সময় আমরা এটাকে ব্যবহার করতে পারি, তবু ছাঁকনি নিয়ে এটাকে একটু ছেঁকে নিয়েছি, কারণ অনেক সময় এর মধ্যে না হলে আমের পোড়া ছাল বা আঁশ থেকে যায়। তাই এটাকে আমরা একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব। যদি এতে কোনো আমের টুকরো থাকে বা আঁশ থাকে বা পোড়া ছাল থেকে যায়, সেগুলো আলাদা হয়ে যাবে। ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে আমরা পুরো আমের একটা পাল্প তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আমের পাল্প তৈরি হয়েছে। এবারে এই পোড়া আমের পাল্পটা দিয়ে আমরা আম পোড়ার শরবত তৈরি করব। একটা গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ পাল্প নিয়ে নেব। আরও একটা গ্লাসে আমরা 2 গ্লাস আম পোড়ার শরবত তৈরি করব। দু রকম ভাবে আমি এটা করে দেখাবো, তাই দুটো গ্লাস নিয়েছি। দ্বিতীয় গ্লাসটাতেও কিছুটা পরিমাণ আম পোড়ার পাল্প নিয়ে নিলাম। সামান্য পরিমাণ লেবুর রস দিলাম। দিলাম একটু চাট মশলা। সবটাই আমরা দুটো গ্লাসে সমান পরিমাণে দেব। দিলাম একটু আমচুর পাউডার। আর দিলাম একটু বিট নুন। এবার চিনি। চিনিটা মোটামুটি 2.5 থেকে 3 চামচ আমরা ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। অনেকে চিনি পছন্দও করেন না, আবার যারা চিনি খান না তারা সুগার ফ্রি ব্যবহার করতে পারেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। অর্ধেকটা গ্লাস পরিমাণ ঠান্ডা জল দিয়ে আমরা সব জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে দেব। এবং বাকি গ্লাসটা তারপরে ঠান্ডা জল দিয়ে ভর্তি করে দেব। আরও একবার একটু মিশিয়ে দিচ্ছি। দ্বিতীয় গ্লাসটিতে আমরা জলের বদলে ব্যবহার করেছি সোডা। সোডা দিয়ে আম পোড়ার শরবত তৈরি করলে বেশ দারুণ একটা টেস্ট আসে। আপনারা দুটোই করে দেখবেন, যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটাই করবেন। প্রথমেই পুরো গ্লাসটা সোডা দিয়ে ভর্তি করে দেবেন না, তাহলে উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্ধেকটা গ্লাস সোডা দেওয়ার পরে সেটা মিক্স করে তারপরে বাকি গ্লাসটায় সোডা দেবেন। এরপরে আমরা এটাকে একটু ডেকোরেট করে দিচ্ছি। আইস কিউবটা আমি সবসময় শেষেই দিই, না হলে ডেকোরেট করতে করতে আইস কিউবটা গলে যায়। তাই ডেকোরেশন করার পরে আইস কিউবটা আপনাদের প্রয়োজন মতো, আপনারা যেরকম ঠান্ডা খেতে চান সেই পরিমাণ আইস কিউব দেবেন। তৈরি হয়ে গেছে আম পোড়া শরবত। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে এবং টেস্টটাও ঠিক ততটাই সুন্দর। তো আপনারা তৈরি করুন, আর কেমন লাগলো আম পোড়া শরবতের এই রেসিপি আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আরও রেসিপির জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।